এ স্বপ্ন আর বাস্তব দুটো আলাদা জিনিস। স্বপ্নতে অনেক কিছু সম্ভব হতে পারে, কিন্তু বাস্তবে আপনি যা কিছু ভেবেছিলেন কোনোটাই সম্ভব হবে না। কারণ আপনি যদি সেটা অলীক কল্পনা ভেবে থাকেন, আপনি যদি ভাবেন যে আমি এভাবে উড়ে 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 আকাশে যাব, আর দেখবেন ঘুম থেকে উঠে আপনি যখন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেই কথাগুলো ভাববেন, বলে দূর আমি তো বোকামিই করেছি, আমি উড়ে উড়ে দু হাতে উড়ে উড়ে পাখিদের মতো কীভাবে আকাশে উড়ব। হ্যাঁ, এই স্বপ্নটাকে আপনি বাস্তবায়িত করতে পারবেন। আপনার মধ্যে একটা ট্যালেন্ট থাকা চাই, আপনার মধ্যে কঠিন পরিশ্রম থাকা চাই। তাহলে দেখবেন আপনি তো নিজে হাতে উড়ে উড়ে না গিয়েও আপনি প্লেনে করে উড়ে যেতে পারছেন। মানে জাস্ট স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারবেন, কিন্তু একটু জাস্ট আপনার মধ্যে চেঞ্জ আনতে হবে। ঠিক তেমনি বন্ধু, আপনার মধ্যে জাস্ট কিছু কিছু বিষয় একটু চেঞ্জ করতে হবে। যেমন ধরুন, আলসেমি দূর করা, কুঁড়েমি দূর করা, কঠিন পরিশ্রম করা। হ্যাঁ বন্ধু, এবার থেকে কঠিন পরিশ্রম করুন, নিজের যোগ্যতাকে খাটিয়ে, নিজের বুদ্ধিকে খাটিয়ে কিছু অর্জনের চেষ্টা করুন। নাম্বার 2, কারোর ওপর নির্ভর হয়ে নয়, কারোর হাতটা ধরে উপরে ওঠার চেষ্টা করবেন না, একা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। আপনার যদি এইরকম টেন্ডেন্সি থাকে যে আমার মাথার উপর তো একজন আছেন, আমি ঠিক পেরিয়ে যাব, আমার সামনে তো একজন রয়েছে যে আমার হাতটা ধরে টেনে উপরে তুলবে, আমি এত কষ্ট করবো কেন? তাহলে বলছি শুনুন, আপনি হয়তো হ্যাঁ এ পরীক্ষায় পাশ করে যেতে পারেন, কিন্তু জীবনটা না শুধুমাত্র একটা পরীক্ষার উপর দাঁড়িয়ে নেই। প্রতি ক্ষণে ক্ষণে প্রতি পদে পদে আমাদের পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষাগুলোতে পাশ করতে হয়। আর এই পরীক্ষাগুলোতে পাশ করতে হলে আপনাকে স্বাবলম্বী হতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে। আজ হয়তো কেউ না কেউ আপনাকে সাপোর্ট করলো, সাহায্য করলো, সারা জীবন কি সে আপনাকে সাহায্য করবে এই আশা করছেন? না বন্ধু, না। স্বাবলম্বী হন, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন। হ্যাঁ, হয়তো আপনি বারবার পড়ে যেতে পারেন, আপনি বারবার ব্যর্থ হতে পারেন, তবুও আপনি যখন নিজের চেষ্টায় সেই কাজটা করবেন, নিজের চেষ্টায় দাঁড়াতে পারবেন, তখন দেখবেন আর সামনের দিকে আপনাকে এগিয়ে যাওয়া থেকে কেউ আটকে রাখতে পারবে না। কারণ আপনি এই পড়তে পড়তে দাঁড়াতেই শিখে গেছেন। কারণ আপনি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছেন, বারবার পিছিয়ে এসেছেন, বারবার পড়ে গেছেন, আঘাত লেগেছে আপনার, তাও আপনি উঠে পড়ে দাঁড়াবার চেষ্টা করেছেন এবং এখন আপনি সুন্দরভাবে শক্ত সবলভাবে সামনের দিকে এগিয়ে যেতেও শিখে গেছেন। আর ভয় নেই আপনার। কিন্তু এই কাজটা যদি আপনি বারবার মানে প্রথম থেকেই কাউকে অবলম্বন করে বা কারোর হাত ধরে দাঁড়াবার চেষ্টা করতেন এবং বারবার প্রতি পদে পদেই কারোর হাত ধরেই উঠতেন, তাহলে দেখতেন আপনি মোটেই পারতেন না সামনের দিকে এগিয়ে যেতে। যখন সে মানুষটা হাতটা ছেড়ে দিত, দুম করে নিচে পড়ে যেতেন। বন্ধু, যে কথাগুলো বললাম একটু ভেবে দেখুন, আর আমি ভুল বলেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।